নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। যে যেখানে থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরা সবাই ভালো আছি। তবে এখন আমি বানাবো পুলি পিঠা। এই পুলি পিঠা বানানোর জন্য আতপ চালের গুঁড়া আমি বাজার থেকে নিয়ে এসেছি। এটা এখন আমি কাই করে নেব। তাহলে চলুন কেমন করে কাই করছি সবাই দেখবেন। চালের গুঁড়াটা কাই করার জন্য একটু গরম জলটা ফুটতেছে। এখন আমি গুঁড়াটা দিয়ে দেব। এটা হয়ে গেছে, আমি এটা নামাই দেব। কড়াইয়ের মধ্যে এখন আমি দুধটা দিয়ে জাল দেব। দুধ পুলি করব। এখন ভালো করে মাখায় নিতে হবে। আটাটা আমি গোল করে নিয়েছি। এখন এটা আমি রুটির মতন বেলে নেব। রুটির মতন বেলে নিয়ে এটা আমি গ্লাস দিয়ে কাটে নেব। এই যে এরকম করে নিয়ে এখন এটাকে, যারা ক্ষীর দেখাবে ক্ষীর দিয়ে, যারা নারকেল দেখাবে নারকেল দিয়ে, এটা এরকম করে এখন মুড়াই দিতে হবে। এটা ভরে নিয়ে এরকম করে মুড়াই দিতে হবে। এটা এখন একটু ডিজাইন করলে এরকম হয়ে গেল। কি সুন্দর ডিজাইন। দুধটা জাল হয়ে গেছে। এর মধ্যে এখন আমি চিনি দিয়ে দেব। এখন ঠান্ডার দিন যারা খেজুরের গুড় দিয়ে খায় তারা, আমাদের বাড়িতে কেউ খেজুরের গুড় খায় কেউ খায় না, ওই জন্য আমি চিনি দিয়ে করছি। চিনিটা দিয়ে দিলাম। দু তিনটা এলাচ আমি দিয়ে দিলাম। এটা এখন আমি দিয়ে দেব। পুলিটা হয়ে গেছে, দুধ পুলি ফুটতিছে, আমি দিয়ে দিলাম। এটা এখন ফুটুক একটু, 5 মিনিট ফুটুক, তারপরে নামাবো। দুধ পুলিটা হয়ে গেছে। এ দেখো পুলিগুলা বেশ সুন্দর সিদ্ধ হয়েছে। এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। দেখলেন তো বন্ধুরা, আমি দুধ পুলি বানালাম। এরকম বানায় বাড়িতে খাবেন। খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটাকে সবাই একটু সাবস্ক্রাইব করবেন। ভিডিওটাকে দেখবেন, শুরু থেকে শেষ অবধি দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। টাটা, বাই বাই।